দেওয়া হবে, এগুলো কোনো ব্যক্তিগত ডাক্তারের খামখেয়ালিপনার উপর নির্ভর করে না। এগুলো এখন একটা ওয়েল লেড আউট গাইডলাইন বা প্রোটোকল করে দেওয়া হচ্ছে এবং সবাইকে অনুরোধ যে আমরা সবাই যেন সেই ভেরি ক্লিয়ার কাট গাইডলাইনগুলো ফলো করি। তাহলে প্রথম হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। যারা ওষুধপত্রে উপকৃত তাদেরও মনে রাখতে হবে, তাদের রেগুলার ডাক্তারদের সঙ্গে একটা ফলো আপ রাখতে হবে। ধরো যাদের মধ্যে হয়তো ওষুধ যথেষ্ট দেওয়া হয়েছে কিন্তু তাও তাদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আসছে না, তখন তাদের মধ্যে সিলেক্টেড কারো কারো ক্ষেত্রে কিছু অ্যাডভান্সড ঠিক পেসমেকার ধরনের ডিভাইসেস আছে যেটা হার্টের ডান দিক এবং বাঁ দিকের চেম্বারগুলোকে সিনক্রোনাইজ করে একসাথে কাজ করায়। তাতে বেশ কিছু পেশেন্টরা উপকৃত হয়। এখন ধরো যদি 100 জনের আমরা ডিটেক্ট করি যে হার্ট ফেলিয়ার হয়েছে, তাদের মধ্যে আমরা যদি মেডিকেল ম্যানেজমেন্ট এবং ডিভাইসেস পেসমেকার ধরনের যেগুলো আছে সেটার থেকে প্রায় 70% পেশেন্টস উপকৃত হবে, দে উইল ইমপ্রুভ। বাট দেয়ার উইল বি অ্যানাদার 30% যাদের এই দুটো পদ্ধতিতে কাজ করেনি, যাদের মধ্যে অনেকেই ধরো বিলো 60-65 ইয়ার্স অফ এজ, যারা দিন দিন যাদের অবস্থাটা খারাপ হচ্ছে, যাদের ডাক্তাররা দেখে একেবারে তাদেরও দুশ্চিন্তা বাড়ছে যে এদের একটা 3 to 6 months সার্ভাইভাল আছে কিনা প্রশ্নের সামনে, তাদের ক্ষেত্রে আজকের দিনে আমরা যেন নির্দ্বিধায় তাদের অ্যাসেস করি ফর হার্ট ট্রান্সপ্লান্টেশন। আর হার্ট ট্রান্সপ্লান্টেশন যেটা জীবিত মানুষ থেকে তো আর হার্ট পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমরা সবাই আজকে বাস্তব জীবনের মানুষ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম সম্বন্ধে কিছু কিছু মানুষের অপ্রিয় তিক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু সবাইকে আশ্বস্ত করে বলি যে আমাদের শহরে, আমাদের রাজ্যে, আমাদের দেশে আমরা যখন একজন পেশেন্টকে এনলিস্ট করলাম হার্ট ট্রান্সপ্লান্টের জন্য এবং সে ওয়েট করছে একটা অর্গান পাবে বলে, পুরো ব্যাপারটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা স্বচ্ছ, একটা প্রোটোকলাইজড, একটা সিস্টেম্যাটিক এক্সারসাইজ। এর মধ্যে কোনো ছিনিমিনি খেলা নেই। এবং আমরা যদি একজনকে আজকে লিস্ট করি তার ব্লাড গ্রুপ কি, কেন তার দরকার, আজকে যখন দেশের কোনো একটা হসপিটালে একজন ব্রেন ডেথ পেশেন্টের থেকে একটা হার্ট পাওয়া যাবে, তারা অ্যালার্ট দেবেন এবং সিস্টেম্যাটিকভাবে সেটা ম্যাচ করে তারপর অর্গান অ্যালোকেশন হবে। আমাদের কারো কারো মধ্যে এই বিভ্রান্তিগুলো আছে। লোকে মনে করে, ওই বলে না, এই নম্বর দিয়ে সেই পাস করিয়ে দিল, এই নম্বর দিয়ে তার এটা বেড়ে গেল, এ ম্যানিপুলেট করে দিল। এই আমাদের ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে যে ট্রান্সপ্লান্ট রেজিস্ট্রি আছে, এটাকে নটো NOTTO এবং রটো ROTTO বলা হয়। এই লেভেলে কোনো ম্যানিপুলেশন সম্ভব নয় সর্বভারতে। ইট ইজ এ ভেরি এথিক্যাল অ্যান্ড ভেরি ট্রান্সপারেন্ট সিস্টেম। তো এই সিস্টেমে এখন কাজ হচ্ছে। আমাদের কাছে যেটা খারাপ লাগে যে ধরো আমরা কথায় কথায় বলি 15,000 পেশেন্ট যদি হার্ট ট্রান্সপ্লান্টেশনের লিস্টেড থাকে, তার মধ্যে মেরে গেছে 500 জন পেশেন্ট। ভারতবর্ষে অ্যাভারেজে এখন বছরে 500টা হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, যেখানে প্রায় 2.5 লক্ষের উপরে বাইপাস সার্জারি, যেখানে প্রায় 10 লক্ষের উপরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তো সেখানে আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা কাজ করতে চাই, আমাদের দেশে মিনিমাম আজকে 2,500 থেকে 3,000 হার্ট ট্রান্সপ্লান্ট করা উচিত অ্যাট দ্য বেয়ার মিনিমাম। তো সেই কারণে এখন হচ্ছে না বলে ঘ্যান করানো। আজকে আমাদের দেশের মধ্যেও কিছু কিছু অঞ্চল, কিছু কিছু রাজ্য, কিছু কিছু শহর অনেকটা এগিয়ে গেছে। Chennai has one of the highest organ donation rates in the world. চেন্নাইয়ের পরে রয়েছে আজকের দিনে ব্যাঙ্গালোর। একসময় আমরা মনে করতাম দক্ষিণ ভারতের শহররা এগিয়ে আছে, তা এখন আহমেদাবাদে ভালো কাজ হচ্ছে, মুম্বাইতে অনেক এনজিওরা, মিডিয়া এগিয়ে এসছে এটা অ্যাওয়ারনেস নিতে। এবং আমার বিশ্বাস যে আমাদের রাজ্যেও
ধরো হার্টের দিক দিয়ে চিন্তা করলে পশ্চিমবঙ্গের গোটা 4 ট্রান্সপ্লান্ট সেন্টার মিলে এখন 40টা মতো হার্ট ট্রান্সপ্লান্ট করেছে, আবার 4টে মতো লাং ট্রান্সপ্লান্ট হয়েছে। কিন্তু আমাদের সম্মিলিতভাবে বোথ ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইন দ্য প্রাইভেট সেক্টর এই চিকিৎসাকে এবং এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এই গতকাল, আজকে এবং আগামীকাল এই যে হার্ট ফেলিয়ার কনফারেন্সটা করছি, এটার মাধ্যমে আমরা দেশ এবং বিদেশের বহু মানুষের থেকে বর্তমান স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট, বর্তমান রেজাল্টস, আলাপ আলোচনা এবং তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার মনে হয় যে এখানে কেবল কোনো একটা হাসপাতালের ব্যাপার নয়। আমি আমাদের রাজ্যের প্রায় সমস্ত হাসপাতাল এরা রেসপন্ড করেছে এবং এই ধরনের আদান প্রদানের মধ্যে দিয়ে আমাদের নিজেদের চিকিৎসা করার যে ক্ষমতা, আমাদের যে স্কিল লেভেল, আমাদের যে কম্পিটেন্স, এই ব্যাপারটাকে আরও আমাদের এখন অনেকটা উন্নত করতে হবে। ধন্যবাদ।